এখনই বোধহয় অ্যাপ্রুভ হয়ে যাবে। ভ্যালিডেট 100% ওকে, ঠিক আছে। জি ভাই। এই যে দেখেন ভ্যালিডেট, ইওর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সাকসেসফুলি ভ্যালিডেটেড। আমরা সামান্যতম ভুল করলেও এটা ভ্যালিডেট আসতো না। হুম। ক্লিয়ার? ও জি জি জি। আপনাদের আর্টিকেল লাগানো শেখানো হয়েছিল কোত্থেকে? চ্যাটজিপিটি? জি জি হ্যাঁ হ্যাঁ এখন আর চ্যাটজিপিটি না, এখন হচ্ছে ওই যে ইয়াতে যা লিখতে হবে, ডিপসিক। ডিপসেক ডিপসিক, হ্যাঁ হ্যাঁ। ডিপসেক। খেয়াল করেন, এখানে মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা এখন ট্যাক্স সাবমিট করব। ক্লিয়ার? জি আপনার আইডিতে ট্যাক্স সাবমিট করব। আপনার একেবারেই নতুন আইডি, আপনাকে এ ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে দেওয়া হয়েছে, বেস্ট অপশন ইভার এই জাতীয়। এটা অ্যামাজনের অ্যাফিলিয়েট ওয়েবসাইট, যেখানে আমরা অ্যামাজন থেকে ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো নিয়ে আসি, পাশাপাশি আমরা ব্লগ সেকশনে আর্টিকেল লিখি। আর আগে আমরা আর্টিকেলটা কোত্থেকে লিখতাম? চ্যাটজিপিটি থেকে। আমাদের কাছে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা সেটাকে 100% ইউনিক করে ফেলতাম। বাট বর্তমান সময়ে আমরা দেখতেছি কি ডিপসিক চ্যাটজিপিটির চেয়ে ভালো কাজ করে নাকি? নতুন আসছে ডিপসিক। আজকে কত তারিখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে হচ্ছে আজকে 31 তারিখ। জানুয়ারির 31 তারিখ 2025। তার মানে কি? তাহলে সব সময় অনলাইনে যারা মার্কেটার তাদেরকে কি করতে হবে? অনলাইনে সব সময় আপডেট থাকতে হবে। ক্লিয়ার? জি ভাই। আপনি আজকে ডিপসিক, একটা সময় চ্যাটজিপিটি যখন আসছে অনেক আলোচনা হয়েছে, চ্যাটজিপিটি অমুকের চাকরি খেয়ে দিবে, তমুকের চাকরি খেয়ে দিবে। বাট ডিপসিক আসার পরে আমরা কি দেখলাম? যে ডিপসিকটা চ্যাটজিপিটির চেয়ে ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভালো যেটা আমরা সেটা ইউজ করব। আপনি আজকে আপনার যে নতুন আইডি, এ ধরনের একটা ওয়েবসাইট তো আমি রেডি করেই দিছি, পাশাপাশি মার্কেটিং পলিসিগুলো আপনাকে বোঝায় দেওয়া হয়েছে। তাহলে আপনার আজকে শেষ ক্লাস, আপনি পরবর্তীতে কাজ হচ্ছে এই যে 2 মাস ধরে আপনি ক্লাস করলেন, এই ক্লাস থেকে আপনি যা শিখছেন আপনার কাজের উপরে সেটার প্রতিফলন ঘটাবেন। আর আপনার ভাগ্যে থাকলে ইনশাল্লাহ 8-10 জন যেহেতু কাজ করতেছে, আপনি কেন পারবেন না? 2000 কি বলে 2500-এর উপরে ভিডিও ছিল, তা আজকের তারিখে কত? মাত্র 1700। তাহলে বাকিগুলো কোথায় গেছে? সব ডিলিট করে দিছি আমি। আমি ট্যাক্সের যে ভিডিওটা ছিল, এখানে অ্যামাজনের ট্যাক্সের যে ভিডিওটা ছিল সেটা ছিল 2017 সালের। ক্লিয়ার? জি হ্যাঁ। 2017 সালে আমি অ্যামাজনের ট্যাক্সের ভিডিও তৈরি করছি। সিস্টেমটা একই, বাট কিছু কিছু জায়গায় নিশ্চয়ই ইন্টারফেসে কিছু চেঞ্জ আসছে। তাহলে ওই ভিডিও দেখে তো এখন ছেলে পেলে ভুলও করতে পারে, তাই না? অবশ্যই। হ্যাঁ, এই কারণে আমি কালকে যখন আমার নজরে আসছে আমি সাথে সাথে ডিলিট করে দিছি। আর আমি জানি যে আজকে আপনার ট্যাক্সের এটা আমি সেট করব আর এটার রেকর্ড নিব। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? আচ্ছা ট্যাক্সে আমি পরে যাই। আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। 2 স্টেপ ভেরিফিকেশন তো নিয়ে নিছেন মোবাইলে, তাই না? হ্যাঁ হ্যাঁ। মোবাইলে 2 স্টেপ ভেরিফিকেশন নিয়ে নিছেন। তাহলে আপনার ফোন ভেরিফিকেশন আর কোনো সমস্যা নাই, যে কোনো সময় আপনি মোবাইল গুগল অথেন্টিকেটর দিয়ে লগ ইন করতে পারতেছেন। আর এখানে ইডিটির ওয়েবসাইট, এখানে এসে সব সময় আপনার এই যে ওয়েবসাইটটা সাবমিট করছেন আপনি, ঠিক আছে? আপনি কোথায় মার্কেটিং করতেছেন সব এখানে সাবমিট করতে হবে। ক্লিয়ার? সাপোজ মনে করেন আপনি মনে করেন এই ইউটিউব চ্যানেলটা আপনার, আপনি এই ইউটিউব চ্যানেলে মার্কেটিং করেন, বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে, যেখানেই করেন, যে যতগুলো মার্কেটিং পলিসি আপনাদেরকে শেখানো হয়েছে, এখানে এসে এটা পেস্ট করবেন এবং অ্যাডে ক্লিক করবেন এবং এখানে নো সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন এবং এখানে টিক মার্কটা দেখে অফ করে দিবেন। ক্লিয়ার? জি ঠিক আছে। মানে প্রত্যেকটা মার্কেটিং প্লেস যেখানে যেখানে কাজ করেন সবগুলো এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। এটা করতেই হবে, এজন্যই আমি এই পেজে আসছি। পেমেন্ট মেথড, আপনার পেমেন্ট মেথডে যে এখানে চলে যাবেন, চেঞ্জ ইউর পেমেন্ট মেথড, এখানে চলে যাবেন। এখানে ভাই পেনের অ্যাকাউন্ট করব নাকি উইজ অ্যাকাউন্ট করব? ওয়াইজটাই বেস্ট। ওয়াইজের ভিডিও দিছি না আমি? হ্যাঁ ওয়াইজ দিছেন আপনি। হ্যাঁ, অ্যামাজন ওয়াইজের ভিডিও দিছি না আমারটা করার সময়? ওইটা দেখে দেখে ওয়াইজটাই সেট করে নেন। পেওনিয়ার ইদানিং সামটাইমস ডিস্টার্ব করে, আর যদি ওয়াইজ করতে না পারেন পেওনিয়ার সেট করে নেন, কোনো সমস্যা নাই। সমস্যা করলে পরে চেঞ্জ করে আবার ইয়ে দিয়ে দিবেন, কি ওয়াইজটা সেট করে দিবেন। ক্লিয়ার? জি ঠিক আছে। এই যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি যদি আপনার ব্যাংক লোকেশন তো ইউনাইটেড স্টেটসই,
ইউনাইটেড স্টেটসই ধরতে হবে। এখানে ওয়াইজে ব্যাংক হোল্ডার নেম পেয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম সব পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যা যা দরকার। জি ব্যাংক কান্ট্রি কি, নিশ্চয়ই ইউনাইটেড স্টেটস। ব্যাংক কারেন্সি ইউএস ডলার, ব্যাংক কারেন্সি আপনি ইউএস ডলার ধরে দেন। অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্ট টাইপ সম্ভবত চেকিং, যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট। ওয়াইজের যে অ্যাকাউন্টটা সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ও তাহলে এখানে জি, চেকিং checking। ধরাবেন। এখানে আপনার নিজস্ব নাম, ভোটার আইডিতে যে নাম, এখানে ওয়াইজের অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের নাম, সেটা ওয়াইজ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আগে ওয়াইজ অ্যাকাউন্টে ব্যাংকের নাম পাওয়া যেত না, এখন স্পষ্ট ব্যাংকের নাম দিয়ে দিছে। ক্লিয়ার? ও রাউটিং জি, নাম্বারটা বসায় দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা 2 বার দিবেন, 2 ঘরে সেভ দিয়ে দিবেন, কাজ শেষ। জি। ক্লিয়ার? একেবারে ইজি প্রসিডিউর, আর ভিডিও তো আছেই আপনাদের কাছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা জি। এবার আসেন ব্যাকে। এখানে আমাদের আর কোনো কাজ নাই। তাহলে এখানে এখন আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে সাবমিট ট্যাক্স ইনফরমেশন। আমাদের এই আইডিতে শুধুমাত্র ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা বাকি। আপনার গ্রুপে যারা ছিল তারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে দিছে। ক্লিয়ার? ও তাহলে জি। খেয়াল করেন, এখানে আমরা ক্লিক করব সাবমিট ট্যাক্স ইনফরমেশন। এই যে ভিউ প্রোভাইড ট্যাক্স ইনফরমেশন, ইউনাইটেড স্টেটস কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস ইনকমপ্লিট আছে, মানে কমপ্লিট করি নাই আমরা। তাইলে আমাদেরকে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? জি এরপরে clear। কি আছে? আর ইউ এ ইউনাইটেড সিটিজেন, ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্ট এলিয়েন্ট? না, আমরা কি সিলেক্ট করব? নো, তাই না? নো আমরা তো ইউএসএ সিটিজেন জি। না। ঠিক আছে, আর ইউ না। অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি এজেন্ট or other person receiving payment on behalf of another person or as a flow through entity? না না, আমরা তো নিজেরাই কাজ করতেছি, তাই না? আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট এজেন্ট, আমরা তো এজেন্ট হিসাবে কাজ করতেছি না, তাহলে আমরা নো দিব। ক্লিয়ার? নো হ্যাঁ জি। এবার আপনার পুরো নেম লেখেন, স্কাইপেতে পুরো নেম লেখেন। আমি এগুলো বসাচ্ছি আস্তে আস্তে। তাহলে কান্ট্রি অফ সিটিজেনশিপ কি হবে? বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ হবে, এটা পরে বসাচ্ছি, আপনি স্কাইপেতে লিখতে থাকেন। নাম লেখেন ঠিক স্কাইপেতে, আছে। ভোটার আইডির সাথে মিল রেখে। অ্যাড্রেস লেখেন, অ্যাড্রেসটা লেখেন চমৎকার ভাবে। ফোন নাম্বার লেখেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আমার এই 3 নম্বরে যেভাবে নামগুলো লেখা আছে এইভাবে নামগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই। এখানে যেগুলো এই যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 3, আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা সিলেক্ট করতে হবে এবং এখানে বাংলাদেশ সিলেক্ট করে আমরা এখানে টিন নাম্বারটা বসায় দিব। ঠিক আছে, আর যাদের ইউএস টিন আছে তারা এখানে ইউএস টিন সিলেক্ট করবে। জাস্ট কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এখানে এই অপশনগুলো আসবে। ঠিক আছে, এখানে দেখেন অল জি। সার্ভিসেস উইল বি পারফর্মড আউটসাইড দ্য ইউএস, all services will be performed inside the US. Service will be partially performed inside and outside of the US. তা আমাদের কোথায় হবে? all services will be performed inside the US, তাই না? আমরা সেল করতেছি জি কোথায়? ভাই জি। ইউএসএ তে না? ইয়েস তো এটা সিলেক্ট করে দিব, সেভ এন্ড প্রিভিউ। এই যে আপনার ট্যাক্স ইনফরমেশন W8BEN, এখানে সবসময় খেয়াল করবেন যে এই ফর্মটা আসছে কিনা W8BEN, কারণ W9 হচ্ছে যারা ইউএসএ সিটিজেন তাদের জন্য। ঠিক আছে, আর আমরা এখানে খেয়াল করব যে আমাদের এখানে W8BEN আসছে কিনা। এটা যদি আসে তাহলে আমাদের আগের সেটিংস গুলো সব ওকে আছে। তো এখন ফাইনালি আপনি একটা চেক দিতে পারেন। চেক দিয়ে আপনি যেটা করতে পারেন, এই এগুলো সব টিক মার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে, সিগনেচারে আপনার নামটা, আর কিছু না। সিগনেচার, ডেট, এই যে আজকের তারিখ অটোমেটিক্যালি ধরে নিছে। ঠিক আছে, তাহলে আমাদের অল ওকে। জাস্ট আমরা সাবমিট ফর্মে ক্লিক করে দিব এবং এখনই বোধহয় অ্যাপ্রুভ হয়ে যাবে। ভ্যালিডেট 100% ওকে। ঠিক আছে, জি ভাই। এই যে দেখেন ভ্যালিডেট, your tax information has been received and successfully validated। আমরা সামান্যতম ভুল করলো এটা ভ্যালিডেট আসতো না। ক্লিয়ার? ও জি জি জি।
এবার আমরা যদি এক্সিট ইন্টারভিউ থেকে চলে যাই, এই যে দেখেন কমপ্লিটেড, পাইছেন? জি ভাই, পাইছি। গুড। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।